তো তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে কৃষিকার ভাত খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওর সামনে এত সুন্দর সুন্দর সাজানো খাবার দেখে মানে আমাদেরই খিদে পেয়ে যাচ্ছে, পেটে ছুঁচোয় ডন মারছে। এদিকে আমরাও চলে গেছিলাম খেতে, কিন্তু সেই ক্লিপিং না তোলা আমি। তো এসে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম, সেটাই তোমরা দেখে নাও। হ্যাঁ, কৃষিকার পাপার কোনো এনার্জি লস নেই, সে কিন্তু ফটো তুলতে একদম ব্যস্ত। আর তার মেয়ে হয়েছে তারই মতো, সেও ফটো একদম মানে সবার সাথে ফটো তুলতে তুলতে একদম অভ্যস্ত হয়ে গেছে। আর পুকলু পুকলু এদিকে একটু প্র্যাকটিস করে নিচ্ছে, ফটো তুলছিল না কিন্তু। ও তারপরে আমরা চলে এলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা খেতে এসেছিলাম এর জন্যই, কারণ গরমে যখন সবারই প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে তখন কি হয়, একটু গলাটা ভেজাতে হয়। তার জন্য আমরাও এসেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। এবং হ্যাঁ, কাচের বোতলের যে স্প্রাইট ওটা আমার খুব ফেভারিট, সেটাই আমি খাচ্ছিলাম। আর পাখিকে ওটাই সাজেস্ট করেছিলাম। তো পাখি আর আমি দুজনেই ওটা খেয়েছি। যেখানে ও ছেলে চিপস খোঁজার কথা, সেখানে ও নাকি ভ্যারাইটিস চিপস খুঁজে বেড়াচ্ছে। আর এদিকে ছেলেকে আমি কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি, মানে আমাদের স্মিয়ানকে, সুমনদার ছেলেকে, ওকে আমি বলছি যে একটু কোল্ড ড্রিঙ্কস ওকে খাইয়ে দিই, কিন্তু ও তো বড্ড ছোট, তাই ওকে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারবো না। আর এদিকে পাখি এসে বলছে তাহলে কি আমার ছেলে কোল্ড ড্রিঙ্কস খেলো? আমি বললাম না বাবা, কি দরকার, ঠান্ডা লেগে গেলে তখন তুমি আমাকেই পেটাবে। তো ও লাস্টে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করলো। আর আমিও না কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে ভাবছি বাইরে এত রোদ্দুর এত গরম, বেরোবো কি করে। কিন্তু সেই বেরিয়েই পড়লাম বাড়ির দিকে। বাড়ির রাস্তার দিকে এগোতে এগোতে কিছু ক্লিপিং নিয়েছি, যেটা তোমাদের সামনে রেখে দিয়েছি। এবং যে বিকেলের হাওয়াটা প্রচণ্ড সুন্দর, সেই হাওয়াটা খেতে খেতেই আমিও বাড়ির দিকে রওনা হলাম। দেখা হবে পরের ব্লগে, বাই।